ওয়েলকাম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকে আমি চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের যে পৃষ্ঠা নম্বর 75-76, দেখো কি চ্যাপ্টারটা রং করিও ঘর জানি, এর সমস্ত অঙ্কগুলো আমি তোমাদের করে দেব। প্লিজ ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করছি অঙ্ক করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। যারা আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে চটপট নোটিফিকেশন অন করে নাও, সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে, যাতে আমি পরের ভিডিও দিলে তোমরা ভিডিও তাড়াতাড়ি পেয়ে যাও এবং অঙ্ক করতে তোমাদের অনেক সুবিধা হয়। চলো তাহলে আজকে শুরু করা যাক। কি বলছে দেখো, রং করিও ঘর জানি। তাহলে দেখো এখানে একটা নাম্বারের চার্ট দিয়েছে, কেমন না 1 থেকে 53 পর্যন্ত নাম্বারগুলো লেখা আছে ঘর কেটে কেটে। তাহলে কি বলছে, মিতা ও সুদীপ নতুন খেলা খেলবে। মিতা অনেকগুলো ঘর কেটেছে, সুদীপ সেই ঘরগুলো সবুজ রং দিয়ে ভর্তি করবে। তারপর সেই ঘরগুলো কেটে কেটে তারা নানান প্যাটার্ন তৈরি করবে। তাহলে প্রথমে ঘরগুলো তারা রং করছে। কি বলছে দেখো, সুদীপ প্রথম 16টি করে ঘরে সবুজ রং দিল। দেখো এই যে নাম্বারের ঘর 1 থেকে 16 অবধি সবুজ রং দেওয়া আছে, বুঝতে পারলে? তারপরে কি মিতা পরে 16টি ঘরে কমলা রং দিল। তাহলে দেখো পরে 17 থেকে 32 পর্যন্ত ঘরটায় কমলা রং দেওয়া আছে। এবার তার পরে 16টি ঘরে সুদীপ আবার রং দিল। তাহলে সুদীপ কি রং দিচ্ছে, তাহলে আমার ইচ্ছা হয়েছে আমি নীল রং দেব। তাহলে এটায় নীল রং দাও, দিয়ে ঘরের আগের মতো করো নীল রং 16টি ঘরে। তোমরাও আমার সাথে সাথে রং করতে থাকো। দেখো তাহলে কি হলো, 16টি ঘরে সুদীপ এখানে কি করলাম, নীল রং দিল। এভাবে তারা পরপর 16টি করে করে ঘরে নানান রং করতে লাগলো। তাহলে খেলাটা বেশ মজার, রঙিন হবে। তাহলে এবারে কি করছে না, দেখি কতগুলো ঘর রঙিন হলো। তাহলে এই দেখো ঘরগুলো রং করেছে, সব রঙিন ঘর হয়ে গেছে। এই ঘরগুলো আমাদের কতগুলো হলো মোট হিসাব করতে হবে। তাহলে দেখো প্রথমে রঙিন করলাম, প্রথমে কটা ঘরে রঙিন করেছিলাম, প্রথম লাইনটায় কটা ঘর ছিল, 16টি ঘর রঙিন করেছি, তাই তো? তারপরে আরো রঙিন হলো, কটা ঘর করলাম, 16টা ঘর। কি রং দিয়েছি, কমলা রং দিয়েছি। তাহলে মোট এখন ঘর, রঙিন ঘরের সংখ্যা প্রথমে 16টা ছিল, তারপরে 16টা। তাহলে মোট রঙিন হলো, দুবার করে করলাম 16টি ঘর, তাই তো? তাই দুবারে মোট রঙিন হলো দুবার 16টি ঘর। তাহলে কত হয়, 16টা ছিল আরো 16টা যোগ হলো ওর সাথে। তাহলে 16-র সাথে 16 যোগ করলে কত হয়, 32 হলো। তৃতীয়বারে মোট রঙিন হলো 3বার 16টি করে, যেটা সুদীপ করলো, নীল রং দিল। তাহলে 3বার 16টি মানে কত, 16, 16, 16। তাহলে 3-16 কত হলো, 32-এর সাথে আবার যদি 16 যোগ করি, তাহলে এখানে করো সাইডে, 16 যোগ করছি, 4 আর 2 আর 6 8, 3 আর 1 4, তাহলে 48টি ঘর। বোঝা গেল? তাহলে 3বারে মোট রঙিন ঘরের সংখ্যা 48টি। চলো পরের পৃষ্ঠাতে দেখি কি বলছে। তারা 16টা করে করে ঘর রং করছে, প্রথমে 16টা করলো, তারপরের 16টা করলো, তারপরের 16টা ঘর রং করলো। এবারে কি বলছে দেখো, 16টি ঘর রং করতে করতে কি পেলাম দেখি। তাহলে একবার 16টা ঘর রং করলাম, তাহলে কত হলো না, 16 গুণ 1, তাহলে 16 একে 16 হয়েছে। তারপরে কত, দুবার 16, তাহলে 16 গুণ 2, কত পেয়েছি, 16-র সাথে 16 যোগ করে কত পেলাম, 32। 3বার 16, তার মানে কত হবে, 16 গুণ 3, তাহলে দেখো 16, 16, 16 3বার, তাহলে কত পেলাম আগের পৃষ্ঠাতে 48 লিখছি। এবারে 3 পরে 4বার করছে, তাহলে 4বার 16 মানে 16 গুণ 4, তাহলে 16, 16, 16, 16, 48-এর সাথে 16 যোগ করো, 8 আর 6 যোগ করলে
14 4 হাতে থাকলো 1, 4 একে 5, 1 6, তাহলে 4 বার 16 মানে 64। এবার 4-এর পরে 5 বার 16, তাহলে 16 গুণ 5, তাহলে এটা 64 পেয়েছি, তার সাথে কত যোগ হবে? 16 যোগ হবে। এই যে এই 4টে যোগ করে 64 পেয়েছি। তাহলে 4 4 আর 6 10 শূন্য, হাতে থাকে 1, 4 একে এই 6 একে 7 আর 1 8, তাহলে 16 গুণ 5 আমরা কত পেলাম? 80। এবারে 6 বার 16, তাহলে 16 গুণ 6, তাহলে আমার 80 ছিল, তার সাথে আমরা কি যোগ করছি? 16 যোগ করছি, তাহলে 6 8 একে 9, দেখো। তাহলে 7 বার 16, 16 গুণ 7, তাহলে 96, দেখো মিলে যাচ্ছে, তার সাথে আবার কি 16 যোগ হবে, 6 6 12 2 হাত থাকে 1, 9 একে 10, একে 11। 8 বার 16 কত হবে? 16 গুণ 8, তাহলে কত? 112 ছিল, তার সাথে আমার 16 আবার যোগ হবে, তাহলে 8 3 1। এভাবে আমরা 16-র নামটাতে এগোচ্ছি, তোমরা বুঝতে পারছো? তারপরে 9 বার 16, তাহলে মানে 16 গুণ 9, তাহলে কত ছিল? 138 ছিল, তার সাথে 16 যোগ হলো, তাহলে 8 6 14 4 হাতে থাকে 1, 3 একে 4 একে 5, 154। তাহলে 10 বার 16, তাহলে 16 গুণ 10, তাহলে 154 ছিল, সরি এটা 103, এটা 128, তাহলে 128, 2 একে 3 একে 4, 144, তাহলে এটা 144-এর সাথে 16 যোগ করলে হয় 160, তাহলে 16 10 আমরা পেলাম 160। এবার 11 বার 16, তার মানে কত লিখবো? 16 গুণ 11, 160-এর সাথে 16 যোগ করছি, তাহলে কত হলো? 176। 12 বার 16, তাহলে 16 গুণ 12, তাহলে কত হবে? 176-এর সাথে 16 যোগ হবে, 6 6 12 2 হাতে থাকলো 1, 7 একে 8 একে 9 আর 192। বুঝতে পারলে? আচ্ছা, এবারে কি হলো না, আমরা এটা কিসের নামটা পেলাম? 16-র নামটা পেলাম। 16-র নামটা পড়বো কিভাবে? চলো পড়াটা শুনে নাও। 16 একে 16, 16 দুগুণে 32, 3 16 48, 4 16 64, 5 16 80, 6 16 96, 7 16 112, 8 16 128, 9 16 144, 16 10 160। বুঝতে পারলে? এটা আমরা 16 নামটা জানলাম, আর এটা কিভাবে পড়তে হয় সেটাও শিখলাম। আচ্ছা, এবারে বলেছে দেখো, ফাঁকা ঘরে লিখি ও 3 দ্বারা বিভাজ্য ঘরে ত্রিভুজ আঁকি। বোঝা গেছে? তাহলে এটা 16-র নামতা হয়েছে, তাহলে 16-র নামতাটা যেটা জানলাম সেই ঘরগুলো আমরা পূরণ করে দিই। তাহলে দেখো এখানে 32 লেখা আছে মানে নামতা পড়ছে, এখানে 16 একে 16, 16 দুগুণে 32, 3 16 48, 4 16 64, 5 16 80, 6 16 96, 7 16 112, 8 16 128, 9 16 144, 16 10 160, আর 16 11-তে 176, আর 16 12-তে 192। দেখো, বুঝতে পারলে? এবারে দেখো কি বলেছে, দেখো 3 দ্বারা বিভাজ্য ঘরে ত্রিভুজ আঁকি, মানে এই যে নাম্বারগুলো পেলে, নাম্বারগুলো কোনগুলো 3 দ্বারা ভাগ করা যায়, বুঝতে পারলে? সেগুলো আমাদের হিসাব করতে হবে। তাহলে দেখো 16 3-এর নামটা পড়ো, 3-এর নামটা শিখেছো, তাহলে 3-এর নামটা পড়লে 3-এর নামটা পড়ে যাও। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4-এ 12, 3 5 15, 3 6 18। দেখো 16 3 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এরকম করে নামটা পড়লে আমরা 3 10-এ 30, 32 পাবো, 3 11 33, 32 হবে না। এবারে 3-এর নামটা পড়ো যাও, 3 10-এ 30, 3 11 33, 3 12 36, 3 13 39, 3 14 42 পেয়েছিলে, 42, 3 15 45, 3 16 48। তাহলে দেখো এই 3 নামটা পড়তে পেয়ে গেছো তো?
তাহলে এই ঘরগুলো তোমার কি হবে, ত্রিভুজ আঁকতে বলেছে, তাহলে এই ঘরে ত্রিভুজ আঁকো। দেখো, এবারে দেখো তিনের নামতা, তাহলে তিনের নামতাতে 16 আসছে। তাহলে তারপরে দেখো 3 × 17 = 51, সরি 3 × 17, হ্যাঁ 3 × 18 = 54, নেই। তারপরে দেখো 3 × 19 = 57, 3 × 20 = 60, তারপর 64 হবে, হবে না। তারপরে দেখো 6 80, 3 দ্বারা বিভাজ্য 9, তাহলে এইটা হবে 3 দ্বারা। তাহলে এমনি আমরা ভাগ করেও দেখতে পারি, ভাগ তোমরা শিখেছো না? দেখো, তাহলে 3 × 3 = 9, 6 নামলো 2, এটা 6, তাহলে ভাগ করা যাচ্ছে, তার মানে বিভাজ্য। তারপরে দেখো এই যে দুটো করে ঘর বাদ দিয়ে সংখ্যাগুলো তোমরা 3 দ্বারা বিভাজ্য পাবে, এটা পাবে না। দেখো প্যাটার্নটা, দেখো প্যাটার্ন বলেছে না, এই দুটো সংখ্যা নেই, এই যা আছে, আবার এই দুটো সংখ্যা নেই, এইটা আছে, আবার এই দুটো সংখ্যা নেই, এইটা। এবার এটা ঠিকঠাক হচ্ছে কিনা দেখো তো, 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। তাহলে 144-কে 3 দ্বারা ভাগ করো, 3 × 14, 3 × 4 = 12, 2 নামলো 24, 3 × 8 = 24, দেখো হয়েছে। তারপরে আবার দুটো ঘর ছেড়ে দিয়ে লাস্ট ঘরটা দেখো, 192 ঘরটা 3 দ্বারা বিভাজ্য হবে, ভাগ করে দেখো, 3 × 6 = 18, 8, 1 2 3 4 12, হয়েছে। তাহলে কি পেলাম আমি, দেখো দুটো দুটো ঘর ছেড়ে দিলে সেই যে নাম্বারগুলো পাচ্ছি, ওই নাম্বারগুলো 3 দ্বারা বিভাজ্য, বুঝতে পারলে? আর ত্রিভুজ আঁকতে বলেছে, তোমরা ত্রিভুজ এঁকে দেবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর পারলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না।